দর্শক এই যে দেখেন বিলের শিং মাছ সে হৃষ্টপুষ্ট। আপনারা যারা চাষি আছেন এইসব মাছ থেকে ডিম নিয়ে আপনার পোনা চাষ করবেন। আর আপনারা এই মাছের ডিমটা থেকে পোনা বের করলে এই জন্য সুবিধা, আপনার রোগবালাই কম হবে এবং গ্রোথ বৃদ্ধি পাবে এবং এটা খায়া মজা পাবেন, চাষ করে মজা পাবেন। আর আপনারা অবশ্যই শিং মাছের পচনশীল খাবারের ব্যবস্থা করবেন। হ্যাঁ, একদম টাটকা ফিডে যাবেন না, কারণ টাটকা ফিডে এত বেশি পচনশীল প্রোবায়োটিক থাকে না। শিং মাছের জন্য প্রোবায়োটিক খাবার বেশি দরকার। অবশ্যই শিং মাছ চাষ করলে আপনি এর উপরে হাঁস মুরগির পুকুর খামার করবেন এবং ওই লেদার মধ্যে টক দই দেওয়া বা প্রোবায়োটিক দিয়ে আপনার ফার্মেন্টেশন করবেন, ব্ল্যাক সোলজার ডেভেলপ করবেন, তারপরে শিং মাছকে খাইতে দেবেন। আপনি ধরেন আপনি 10 কেজি ফিট খাওয়াইলেন আর আমি 5 কেজি ব্ল্যাক সোলজারের ডিম খাওয়াইলাম, কেমন হবে? ব্ল্যাক সোলজারের লার্ভা খাওয়াইলাম, আপনারটা যাতে আমারটা অবশ্যই ভালো হবে। শিং মাছ আপনি ফিট দিবেন আর আমি পোকা দিব কিরা, তাহলে দেখবেন আমারটা বেশি খাবে এবং শিং মাছের গ্রোথ ভালো হবে, শিং মাছ সুস্থ থাকবে। মানুষ যে যেটা খায় অভ্যাস, এটাই কিন্তু তাকে খাইতে দিতে হয়। আপনি দেখবেন বিদেশি কুকুর তাকে ঘরে পালন করা হয়, কিন্তু বাইরে বের করলে সে কিন্তু রাস্তায় যে পায়খানা বা ময়লা পড়ে থাকে ওটা কিন্তু সে শুঙ্গে বা খাইতে চেষ্টা করে। কারণ কি, সে কুকুর স্বভাবজাত স্বভাব, এইটা খেয়াল রাখবেন। আর শিং মাছ বাঁকাটারা হওয়ার মূল কারণ কি জানেন? ক্যালসিয়ামের সমস্যা। একটা সন্তান যখন বিকলাঙ্গ হয় মনে করেন মার ক্যালসিয়ামের শর্ট থাকে, আর আপনাদেরও এই মাছটা বিকলাঙ্গ হওয়ার প্রথম কারণ হয়েছে ক্যালসিয়ামের ঘাটতি থাকে, অথবা আপনি যেখান থেকে পোনা সংগ্রহ করেন সেখানে আপনার শোধন হয় না, অথবা খাবারের মধ্যে পুষ্টির ঘাটতি থাকে, অথবা স্টেরয়েড বেশি হয়ে যায়। হ্যাঁ, হরমোনাল সমস্যা হয়, এই জন্য মাছটা বাঁকাটারা হয়। আপনারা প্রাকৃতিকভাবে চাষ করবেন। আর আপনারা শিং মাছের পুকুরে অবশ্যই কচুরিপানা ডেভেলপ করবেন, কারণ কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া যদি সরে যায় তাহলে শিং মাছ বেশি ভালো থাকে। কারণ শিং মাছের পুকুরে বেশি গ্যাস হয়, কারণ শিং মাছের খাবারের মধ্যে বেশি স্টেরয়েড থাকে। শিং মাছের বেলায় দেখেন বিলের শিং মাছে এত রোগ বালাই হয় না, তারা প্রচুর পচনশীল খাবার ঘুরে ঘাড়ে খায়, তারা কিন্তু সেই হৃষ্টপুষ্ট হয়। কিন্তু চাষের শিং মাছের বেলায় সে সব উল্টাপাল্টা হয়ে যায়। আমি যে বর্ণনাগুলো আগে করে আসলাম এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। শিং মাছ খুব লাভজনক ব্যবসা। শিং কিন্তু শহরে মরে না, অনেকক্ষণ বেঁচে থাকে। তাহলে আপনি পুকুরে কেন মরবে? আপনার দোষ, আপনার খাদ্যের দোষ। আমার কথাগুলো একটু বিবেচনা করবেন, অবশ্যই আপনারা চাষিরা লাভবান হবেন। ভালো থাকবেন দর্শক।